ব্যবস্থা যেখানে আছেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আলিয়া মাদ্রাসা ও কওমি মাদ্রাসা শিক্ষা। শুধু তাই ছেলেমেয়েদের বিপদগামিতাকে রুখতে নেওয়া হয়েছে মৌলিক শিক্ষা, যার ফলে মৌলিক শিক্ষা লাভের পাশাপাশি করা হবে কাউন্সিলিং ও দেওয়া হবে সামাজিক মূল্যবোধ শিক্ষা। এই কন্টেন্ট গুলো যখন আমরা সার্চ দিব শিক্ষক সে সাথে সাথে এগুলো পেয়ে যাবে। শিক্ষার্থীদেরকে আদর্শ মানুষ হওয়ার জন্য, সুনাগরিক হওয়ার জন্য যা যা দরকার এখানে আছে। মাদকের সাথে যেন জড়িয়ে না পড়ে, কিশোর গ্যাংয়ের সাথে যেন জড়িয়ে না পড়ে, এই সব কিছু একটা ক্লাস থেকে অল্প অল্প করে শিক্ষক যদি প্রতিটা ক্লাসে সম্ভব না হয়, প্রতি সপ্তাহে একদিন করে ক্লাস 8, আরেকদিন 9, আরেকদিন 10, আরেকদিন 3, আরেকদিন 5, এভাবে এক এক দিন এক একটা এক এক শ্রেণীকে নিয়ে আলাদা করে 30 মিনিট 40 মিনিট করে কাউন্সিলিং করা যেতে পারে। তো আমরা আমাদের নিজস্ব প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকের মাধ্যমে এটা করতে পারি। আমরা স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে স্কুলের শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমে স্মার্ট লাইব্রেরি গড়ে তুলতে বেশ প্রতিযোগিতার মধ্যে যেতে হয়েছে। এখন বাকি সব প্রতিযোগিতা পেরিয়ে লক্ষ্যে পৌঁছানোর স্বপ্ন নিয়ে যাচ্ছেন স্মার্ট লাইব্রেরির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা। ভবিষ্যৎ পরিকল্পনা আমরা স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে চাই। এই স্মার্ট বাংলাদেশ ব্যাপারে চালু হয়েছে। এখন আমরা 30 মিনিটে বিয়াবাড়ি থেকে উপজেলা চলে যাচ্ছি। তো সমস্ত দিক থেকে আমরা স্মার্ট বাংলাদেশ নির্মাণে খুবই কার্যকর হয়েছে। তো আমি মনে করি যে এই স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে স্মার্ট শিক্ষা ব্যবস্থা দরকার। এখন স্মার্ট শিক্ষা ব্যবস্থা বলতে আমি কি বুঝবো বা আমরা কি বুঝি? তো আমি সমাজের ঘুরে ঘুরে দেখলাম এই স্মার্ট শিক্ষা ব্যবস্থার কথা বলে, নতুন কথা বললেই বেশিরভাগ শিক্ষক, বেশিরভাগ অভিভাবক, বেশিরভাগ ওলামায়েরা এটাকে নেগেটিভ ভাবে চিন্তা করছেন। কারণ হলো তারা যে ফলাফলটা দেখছেন, ফলাফল মাত্র পড়াশোনা করে না, পড়াশোনা করতে না পড়াশোনা করে না, স্কুলে গিয়ে লেখাপড়া করে তার বাসাতে তারা গিয়ে বাসাতে খাওয়া নিত বা বিভিন্ন জায়গায় খেলতে যাচ্ছে। তো আমরা আসলে সমস্যাটা রূপদারি করে দেখছি না, আমরা সমস্যাটা দেখছি যে বাচ্চাকে বা শিক্ষার্থীকে আনন্দদায়ক করতে তাকে পড়াশোনার পরিবেশের মধ্যে রাখতে হবে। তো এই পরিবেশটা আমরা তৈরি করছি। একটা স্মার্ট লাইব্রেরি তৈরি করেছি, প্রতিটা স্কুলে স্মার্ট লাইব্রেরি হবে, প্রতিটা ভাষায় স্মার্ট লাইব্রেরি হবে, প্রতিটা এলাকায় প্রতিটা গ্রামে একটা স্মার্ট লাইব্রেরি হবে, প্রত্যেকটা মসজিদের পাশে স্মার্ট লাইব্রেরি হবে। সরকারি বেসরকারি ভাবে যত পাঠা আমরা এই সমস্ত পাঠ্যক্রমগুলো স্মার্ট লাইব্রেরিতে বন্ধ করতে পারি। একটি বই আমি হাতে দিলাম, এটা হলো সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি। তো এই বইয়ের মধ্যে যাই পড়াশোনা থাকুক, কম থাকুক বেশি থাকুক, যদি শিক্ষার্থী পড়ে তাহলে শিক্ষার্থী লাভবান হবে। আর যদি শিক্ষার্থী এই বইয়ের মধ্যে যা পড়া আছে এটা যদি আমরা শিক্ষার্থীকে পড়াতে না পারি বা সেই নিজ উদ্দেশ্যে আগ্রহে না করে, তাহলে আমাদের পড়াশোনার এই কার্যক্রম সফল হবে না। তো আমরা যারা স্মার্ট লাইব্রেরির মাধ্যমে চেষ্টা করছি যে এই ডিজিটাল এই বইটাই ডিজিটাল ভার্সনে যেন সে প্রজেক্টরের মাধ্যমে সুন্দরভাবে একজন শিক্ষক পাঠদান করতে পারে, বাচ্চাদেরকে আকর্ষণীয় করে এই বইটা পাঠদান করতে পারে এবং তারা সুন্দরভাবে পাঠদানটা গ্রহণ করতে পারে এবং তার মধ্যে আগ্রহ তৈরি করতে পারে। তো আমরা শিক্ষার্থীদের মাঝে যেটা চেষ্টা করছি যে তুমি পরীক্ষার ভয় করবে না, তুমি মূলত তোমার জীবনকে বিল্ড আপ করার জন্য, তোমার ক্যারিয়ারকে সুন্দর করার জন্য, দেশকে ডেভেলপ করার জন্য, মানুষকে পৃথিবীর এই মানুষ দেশ ও জাতির জন্য কল্যাণকর করার জন্য তুমি নিজেকে ডেভেলপ করো। আমরা একটা শিক্ষার্থীকে ঠিক এই জায়গায় নিয়ে আসছি। নতুন কারিকুলাম যেমন তাদেরকে নিজস্ব লেখাপড়ার نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال النبي صلى الله عليه وسلم الدين النصيحة সম্মানিত মা বোনেরা এবং আজকের এই অনুষ্ঠানের যিনি দায়িত্বশীল সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা কষ্ট করে সকাল থেকে অপেক্ষা করছেন যে আজকে একটি বিশেষ ক্লাস করবেন আপনারা, কিন্তু ক্লাসটা কি ও কেন তো সেই সম্পর্কে একটু সংক্ষেপে বলবো। একটা ভিডিও দেখেছেন চ্যানেল আয়ের একটি প্রতিবেদন, সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? বক্তব্যটা বেশি একটা বুঝতে পারেন নাই, আমি তারপর আবার বলছি। আমি একটি কোরআনের আয়াত পড়েছি, সেই আয়াতের অর্থ হলো হে মুমিনগণ, তুমি বান্দা যদি আমি আল্লাহকে সাহায্য করো আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। অর্থটা বুঝতে পেরেছেন? বলেন আমার সাথে কি বলেছে?
যদি আমরা আল্লাহকে সাহায্য করি আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। কথাটা বুঝতে পেরেছেন কিনা? তো আল্লাহকে সাহায্য করলে আল্লাহ আমাকে সাহায্য করবেন এবং আমার অবস্থানকে ভালো করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে সাহায্য করে পৃথিবীর কারো সাহায্য দরকার আছে? মাশাআল্লাহ। আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহর সাহায্যকারী বানানো। আমি যদি আপনাকে কষ্ট করে আল্লাহর সাহায্যকারী বানাতে পারি, আপনি যদি কষ্ট করে আমাকে আল্লাহর সাহায্যকারী বানাতে পারেন, তাহলে আল্লাহর ওয়াদা আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। বাস, তাহলে হয়ে যাচ্ছে না সমাধান? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, এটা শেষ করি। তো আল্লাহ তাআলা সাহায্য মানে কি? আল্লাহ সাহায্যের 3টা অর্থ। 1 নম্বর নিজের দিন শিখা, অন্যকে শিখানো। যারা দিন শিখে এবং শিখায় তাদেরকে যারা সাহায্য সহযোগিতা করে তারাই আল্লাহর সাহায্যকারী। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা এই 3টা কাজের মধ্যে আছি না সবাই? আমরা এখানে যারা আছি কেউ দিন শিখছি না, কেউ শিখাচ্ছেন না, কেউ এইগুলোর ইন্তজাম করে দিচ্ছেন না। আমার বাবা মা বা অন্য মুসলিম ভাইরা টাকা পয়সা দিচ্ছে, আমার বাবা মা বেতন দিচ্ছেন, তারা সাহায্য সহযোগিতা করছেন কিনা? তাহলে দেখেন আমরা কত ভাগ্যশীল। এই 3টা কাজ যারা করে তারা মূলত আল্লাহর সাহায্যকারী। আর আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করে তাহলে পৃথিবীর কোনো সাহায্য আমাদের দরকার নাই। কিন্তু কথা হলো নিয়ত ঠিক থাকতে হবে। নিয়ত যদি ঠিক না থাকে তাহলে কিন্তু হবে না। হবে? আচ্ছা, তাহলে এই পয়েন্টটা যদি বুঝতে পেরেছেন, আমি আরেকটা পয়েন্ট বলি। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন যে আমি পৃথিবীতে যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য নবী পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি। কথা বলেন না? তো আমরা এই নবী রসুল যে আল্লাহ পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন বলেন তো? মানুষের হেদায়েতের জন্য। কেন পাঠিয়েছেন? আচ্ছা, তাইলে বোঝা গেল যে কখনোই নবী রসুল এবং কিতাব ছাড়া হেদায়েত পাবে না। আমার কথা ঠিক আছে কিনা? আচ্ছা, আমাদের এই কিয়ামত পর্যন্ত এখন কি আর কোনো নবী আসবেন? কোন নতুন কোরআন আসবে? তাহলে আমাদের নবীও আর আসবে না, কিতাবও আর আসবে না। কিন্তু আল্লাহ বলেছেন মানুষকে হেদায়েত পাইতে হলে কিতাবও লাগবে, রসুলও লাগবে। বলেছেন কিনা? তাহলে আজকে আপনারা 2024 সালে আছেন, 2000 আরো 100 বছর পর আমরা থাকবো, তাহলে মরে যাবেন আমরা। তাহলে ওই 100 বছর পরেই তো কোরআন থাকতে হবে এবং এই রসুলের শিক্ষাও থাকতে হবে। থাকতে হবে কিনা? আচ্ছা, তাহলে আমরা যারা এখন কোরআন শিখছি, আজ থেকে 100 বছর আগে যদি আমাদের সেই পূর্বপুরুষরা আমাদেরকে দিন শিক্ষার ব্যবস্থা না করতেন, তাহলে কি আমরা আজকে দিন শিখতে পারতাম? পারতাম না। তাহলে বোঝা গেল যে আমার এই কথাটাই একজন পাকিস্তানি শিক্ষক তার ছাত্রদেরকে বলেছে, হে শিক্ষার্থীরা, তোমরা যদি তোমাদের একটি হাতে এরকম বই রাখতে পারো আর আরেক হাতে এরকম শিক্ষক রাখতে পারো, শিক্ষক অথবা শিক্ষিকা, তোমার এক হাতে কি বলো তো? সবাই বুঝে থাকলে বলো। এক হাতে কি? কিতাব। আরেক হাতে কি? তবে পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। শিক্ষার এত দাম। দেখেন, একজন যিনি চা বিক্রি করেন তিনিও কিন্তু চাটা কিভাবে বানাবে, কিভাবে কতটুক পানি দিবে, কতটুক চা পাতা দিবে, এটা ইন্তজাম আছে না? ম্যানেজমেন্ট আছে না? ব্যবস্থাপনা আছে না? এটা যদি উনি না শিখে উনি কি চা বিক্রি করতে পারবে? একজন মা, সে জাতির এক গঠন করবে, সে মা যদি আদর্শবান না হয় তাহলে কি সে আদর্শবান সন্তান তৈরি করতে পারবে? বায়েজিদ বোস্তামি কি তৈরি হবে বায়েজিদ বোস্তামির মতো মা না হইলে? কি কথা বুঝেন নাই? তাহলে আমরা স্মার্ট লাইব্রেরি মানে হলো পৃথিবীর সব কিতাব। বলেন স্মার্ট লাইব্রেরি মানে কি? কিভাবে চা বিক্রি করবে এই লাইব্রেরির মধ্যে আছে, কিভাবে দাওরা হাদিসের কিতাব পড়বেন সেটা আছে, কিভাবে চরিত্র গঠন করবেন সেটাও আছে। তাহলে স্মার্ট লাইব্রেরি এক কথা বুঝতে পেরেছেন? আপনাদের মাদ্রাসায় লাইব্রেরি আছে না? এই লাইব্রেরিতে যে কত বুক আছে না, বই আছে না? এই লাইব্রেরিটা আমরা একটু জাস্ট স্মার্ট মোবাইলের মাধ্যমে নিয়ে আসছি। সবাই তারা মোবাইল আমরা ব্যবহার করি না, কিন্তু অনলাইনে এনে দিয়েছি। হ্যাঁ, কম্পিউটার, মাদ্রাসায় একটা কম্পিউটার আছে না? এই কম্পিউটারের মাধ্যমে এটা পরিচালিত হবে। কিভাবে কি হবে একটু পরে বলছি। তাহলে আমার এই বক্তব্যটা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা বুঝলাম যে পৃথিবীতে মানুষকে সঠিক পথে চালাতে হলে কিতাব লাগবে। এখন একটা ব্যক্তি যত কিতাব সংগ্রহ করতে পারবে, যত জ্ঞান অর্জন করতে পারবে, তত সফল হবে। এখন আমি একজন ব্যক্তি, আমার কি কোটি কোটি টাকার বই সংগ্রহ করা সম্ভব? এই বই নিয়ে কি ঘোরা সম্ভব? কিন্তু এখন সম্ভব। এই লাইব্রেরির মধ্যে কোটি টাকার বই আছে। এখন আমার মোবাইল, আমার পকেটের মধ্যে মোবাইল, মানে কোটি টাকার বই নিয়ে ঘুরি। আমার যখন মনে চায় আমি তখন পড়তে পারি। হ্যাঁ, কম্পিউটারে দেখাতে পারি। তাহলে সব বই আমরা জমা করেছি। ওকে, তারপর হলো আমরা
কিতাবের সাথে শত শত আলেম আলেম আপনাদের সব শিক্ষিকাদেরকে প্রশিক্ষণ করে দিব, শিক্ষকদেরকে অলরেডি প্রশিক্ষণ করিয়েছি। হ্যাঁ, আপনাদেরকে প্রশিক্ষণ করে দিব। তো আপনাদের এই মাদ্রাসা একটা স্মার্ট ক্লাসরুম হবে, স্মার্ট ক্লাসরুম। বুঝতে পেরেছেন? সেই স্মার্ট ক্লাসরুম মানেই হলো যেখানে আপনার পাঠদান, আপনি যেই বইটা পড়েন, যেই ক্লাসে পড়েন, যেই সাবজেক্ট পড়েন, বাংলা, ইংরেজি, আরবি, দাওরা হাদিস, মেশকাত, নাহাবে মির, নুরানি কায়দা, হ্যাঁ, গুদুরি, সব আছে, এভরিথিং। তো এখন এই সব বইগুলো এখানে আছে। তো আপনাদের যদি সপ্তাহে একটা ক্লাস এরকম স্মার্ট ভাবে হয়, তাহলে আপনাদের আনন্দ লাগবে। কি লাগবে? আচ্ছা, আপনাদের এই রুমটা যদি টাইলস করা হয় ভালো লাগবে কিনা? এই রুমে যদি এসি লাগানো হয় তাহলে ভালো লাগবে কিনা? ভালোর কি কোনো শেষ আছে? আল্লাহ কি পারে না এই রুমে এসি লাগাই দিতে? সম্ভব কিনা বলেন? যে আল্লাহ ফ্যানের ব্যবস্থা করছে সে আল্লাহ তো এসিও লাগাইতে পারে, কিন্তু আমরা তো পরিবর্তন হইতে চাই না, তাই আল্লাহ আমাদেরকে দেয় না। তো আমরা যদি চিন্তা চেতনাকে পরিবর্তন করি ভালোর দিকে, আল্লাহ আমাদেরকে সব দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। কথা বুঝতে পেরেছেন? আমরা ব্যবস্থা করে দিব আপনাদের এরকম স্মার্ট ক্লাসরুমের জন্য। ল্যাপটপ দরকার, প্রজেক্টর দরকার, এটা আমরা আপনার মাদ্রাসার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে, গার্ডিয়ান আপনাদের গার্ডিয়ানের সাথে আলোচনা করে, পরামর্শ করে আমরা এটা ব্যবস্থা করে দিতে পারবো এক মুহূর্তে ইনশাআল্লাহ। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এখন বুঝতে পারছি যে এটা একটা স্মার্ট লাইব্রেরি। এখানে পৃথিবীর সব বই আছে, শত শত শিক্ষক আছে। আমরা পৃথিবীর 500 কোটি লোক স্মার্টফোন ব্যবহার করে এই 500 কোটি লোকের কাছে আমরা কিতাব এবং শিক্ষক পৌঁছে দিব ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা মাদ্রাসায় একটা ক্লাসরুম হবে, এরকম স্মার্ট ক্লাসরুম হবে, যে ক্লাসরুমে সাউন্ড বক্স, প্রজেক্টর, ল্যাপটপ থাকবে। আমাদের সারা সপ্তাহ পড়াশোনা করতে করতে ক্লান্ত হয়ে যাবে, এখানে এসে ভালো কিছু পড়বো, শিখবো, তো আমাদের খুব ভালো লাগবে। আপনাদের কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, পরের পয়েন্ট বলছি। মানুষ বৈচিত্র্যময়। মানুষ কি বলেন তো? আচ্ছা, মাসে 30 দিন বিরিয়ানি খাওয়াবো, কে খাইতে পারবেন? কে রাজি আছেন? মাসে 30 দিন প্রত্যেক বেলা বিরিয়ানি খাওয়াবো, কাচ্চি বিরিয়ানি। কেউ খাইতে পারবেন না? আচ্ছা, প্রত্যেক বেলা পানি ভাত খাওয়াবো। অর্থাৎ ভালো হোক খারাপ হোক, মানুষ একই জিনিস সবসময় খেতে পারে না, পছন্দ করে না। মানুষের বৈচিত্র্যময়, মানুষের চরিত্রটা এরকম আল্লাহ বানিয়েছেন। দেখেন, আমাদের পূর্বপুরুষরা মান্না চালুয়া খেয়েছে না? কি খেয়েছে বলেন তো? মান্না চালুয়া, আসমান থেকে খাবার আসতো, সেই খাবার খাবে না আল্লাহ, আমি খাবার খাবো না, আমরা আদা রসুন পেঁয়াজ খাবো। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো এই যে দেখেন, তো আমরা যত ভালো কিছুই আপনাকে দিই না কেন, মাদ্রাসার যতই ভালো হোক না কেন, যত কিছু দেখতে কেন, কিন্তু বৈচিত্র্যময় যদি না হয়, নিত্য নতুন নতুন কিছু যদি না হয়, তাহলে ভাল লাগে না, মানুষ শিখতে চায় না, শিখতে পারে না। বুঝতে পেরেছি? তাহলে একবেলা বিরিয়ানি খাওয়াতে হবে, আরেক বেলা কাঁচা মরিচ দিয়ে ভাত খাওয়াতে হবে, আরেক বেলা ডাল ভাত খাওয়াতে হবে, ঠিক আছে? আরেকবার কাচ্চি খাওয়াতে হবে। মানে একদিনও কাচ্চি খাওয়ালেন না, আবার একদিনও পানি ভাত খাওয়ালেন না, তাহলে হবে না। ভেরিয়েশন বলে এটাকে, ভেরিয়েশন। যেমন একটা লোক 3 ঘন্টা খেলা দেখে, বিরক্তি লাগে না? 6 ঘন্টা মাঠে দৌড়ায়, বিরক্তি লাগে না? গল্প পড়ে, কিন্তু পড়তে বসলে 30 মিনিট একদম টিচারকে জ্বালায় ছারখার করে ফেলে, একদম টিচারের অবস্থা টাইপ। এই 30 মিনিট বাচ্চাদেরকে মেনটেন করতে পারি না। কেন পারি না? বাচ্চা আমাদের শিক্ষার্থীরা জিনের মতো। কিসের মতো বলেন তো? জিন বুঝেন? জিন মানে কোনো কাজ দিতে হবে, কাজ না দিলে সে আপনাকে পাগল বানাই দিবে। বুঝছেন কিনা? ওদেরকে আমি একটা কাজ দিব, কাজ করতেই থাকবে, করতেই থাকবে, আবার আরেকটা কাজ দিব, কাজ করতে থাকবে। তো এখন আমরা এই স্মার্ট লাইব্রেরি এবং স্মার্ট ক্লাসরুমে আমরা ভেরিয়েশন পছন্দ মানে করেছি। ভেরিয়েশনটা কি? আমরা হাজার হাজার শত শত গল্প তৈরি করেছি। এই গল্পটা আমাদের ছোট থেকে দাওরা হাদিস সবার দরকার। কেন দরকার সেটা বলছি। দরকার হলো, পৃথিবীতে আদম আলাইহিস সালামে আমাদের শুরু ব্যক্তি না? আজকের এই দিন পর্যন্ত হাজার হাজার কোটি 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 লোক এই দুনিয়াতে আসছে না? চলে গিয়েছে না? মুসলমান অমুসলমান আসছিল না? ভালো চোখে, ভালো বুঝে, মানে ভালো মনে করে স্মরণ রাখে এরকম ব্যক্তিদের নাম কি আপনারা জানেন? একজন হিন্দু লোকের নাম বলেন যে পৃথিবীতে তাকে মানুষ ভালো জানে, কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি বলি, দেখেন, মহাত্মা গান্ধী নাম শুনেছেন? আপনারা শুনেন না? কে শুনেছেন? হাত তোলেন। আচ্ছা, একজনও জানেন না। উনি হলো ভারতের জনক। ভারত দেশটা আছে না, ইন্ডিয়া আমাদের পাশে, এই দেশে তাকে আমাদের যেমন শেখ মুজিবকে, বা যারা দেশকে, জিয়াউর রহমান, বা যারা দেশকে স্বাধীন করেছে, এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা দেশকে স্বাধীন করেছে, ভালো করেছে, তাদেরকে মানুষ শহীদ জুলাই, এই জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে না? ইতিহাসের পাতায় লেখা আছে না?
আচ্ছা, এটা কেন বললাম দেখেন, পৃথিবীতে যত মানুষ নৈতিক এবং সামাজিক মূল্যবোধের উপরে দাঁড়িয়ে ছিল তারা পৃথিবীতে সফল। আমার কথা বুঝতে পেরেছেন? মানে যারা ভালো মানুষ ছিল, তাদের যে ধর্মেরই থাকুক না কেন, সে মানুষকে ঠকায় না, জুলুম করে না, প্রতারণা করে না, মিথ্যা কথা বলে না, হ্যাঁ, চালাকি করে না, সুন্দর জীবন গঠন করেছে যারা, লোভ লালসা বিহীন সৎ জীবন যারা করে গঠন করেছে, তাদের পৃথিবীতে ইতিহাসের পাতায় তারা অমর। আমার কথা বুঝতে পেরেছেন? আর যারা এই কাজটা করে নাই, নৈতিক এবং সামাজিক মূল্যের উপর দাঁড়ায় নাই, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এমনকি নবীর বিবি সাহেব হইলো, নবীর সন্তান হইলো, কাবার ইমাম হইলো, আল্লাহ ধ্বংস করে দিব। বিষয়টা বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, এবার আমার কথা বুঝে থাকলে আপনারা সবাই বলেন, আমরা এরা কি সবাই সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? পৃথিবীর মানুষ আমাদেরকে শ্রদ্ধা করে অনুসরণ করুক এটা আমরা চাই, নাকি আমাদের জন্য বদয়া করুক এটা আমরা চাই? ভালো চাই না? তাহলে ভালো যদি চান, তাহলে আমার এবং আপনাকে নৈতিক মূল্যবোধের উপর দাঁড়াতে হবে, নৈতিক মানুষ হতে হবে, আদর্শবান মানুষ হতে হবে। এই কথাটা বুঝতে পেরেছেন? এখন আমরা কিভাবে হব, আমাদের সন্তান শিক্ষার্থীদেরকে আদর্শবান কিভাবে বানাবো? আচ্ছা, একটা লোক ইংরেজি পারে, কেন পারে বলেন তো? ইংরেজি পড়ে। আচ্ছা, হুজুরে দাওরা হাদিস পড়ান, কেন পড়াতে পারেন? হুজুর পড়েছেন। বুঝেন না আমার কথা? একজন নুরানি পড়ান, নুরানি, তাহলে উনি নুরানি সাবজেক্ট গুলো পড়েছেন, পড়াতে পারেন। এরকম প্রত্যেকটা বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, বিজ্ঞান, বিভিন্ন সাবজেক্ট আছে না? হ্যাঁ, বালাগাত, নাহু, সরব, আমরা এই শুনেন এক একটা সাবজেক্ট পড়ে এক এক জনের যোগ্যতা অর্জন করি, করি কিনা বলেন? এবং আমাদের এই মাদ্রাসাগুলো যেই বুনিয়াদের উপরে দাঁড়ানো ছিল, যেই শিষ্টাচারের উপরে দাঁড়ানো ছিল, সেই জিনিসটা আমরা এখন ভুলে গিয়েছি। আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি হলো চরিত্র গঠন। সবাই বলেন সুবহানাল্লাহ। কওমি মাদ্রাসা আপনাদের বাবা মা এখানে কেন পাঠাইছে বলেন তো দেখি, একজন বলেন। না না, কেন স্কুলে পাঠাইলো না? কেন স্কুলে পড়ালেখা হয় না? কোচিং সেন্টারে পড়ালেখা হয় না? বলেন মাদ্রাসায় কেন পাঠাইছে বলেন? শুধু কোরআন শিক্ষার জন্য না, হ্যাঁ, মানে নৈতিক ভালো মানুষ বানানোর জন্য। বুঝাইতে পারছি? এটা ব্যাখ্যাতে বলি, কোরআন পড়লে ভালো হয়, মাদ্রাসায় পড়লে ভালো হয়, আমি জান্নাতে যেতে পারবো, দুনিয়া আমার খেদমত করবে। ফলাফল দেখে মানুষ সিদ্ধান্ত নেয়। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে আমার আপনার বাবা চিন্তা করেছে যে আমি আমাকে মাদ্রাসায় পড়ালে আমি জান্নাতে যেতে পারবো, আমি সুপারিশ করতে পারবো, আমি তার খেদমত করব, আমার দ্বারা তার ভালো হবে, এটা চিন্তা করেছে না? এই কারণে মাদ্রাসায় দিয়েছে। তাহলে দেখেন, পৃথিবীর সব মানুষ পাগল। কিসের জন্য পাগল? নৈতিক ভালো মানুষ বানানোর জন্য পাগল। আলহামদুলিল্লাহ। তো আমরা এই মাদ্রাসা এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খালি লেখাপড়া হয়, কিন্তু মারামারি, মিথ্যা, সব ধরনের প্রতারণা, হ্যাঁ, ইসলামের যে মূল চাহিদা বা যেভাবে চলা দরকার আমরা চলতে পারি না, কারণ আমাদের সেই মূল ক্লাসটা হারিয়ে গেছে। মূল ক্লাসই হলো, এই মাদ্রাসায় প্রথম ক্লাস শুরু হইতে হবে চরিত্র গঠন নিয়ে, ক্লাস শেষ করতে হবে চরিত্র গঠন নিয়ে। আমার কথা বুঝেন নাই? আরে ভাই, একজন ব্যক্তি কোরআনের হাফেজ, মাওলানা, মুফতি, কিন্তু ইসলাম সে মানে না, নামাজ সে পড়ে না, তাহলে এই পড়া দিয়ে কোনো লাভ আছে? একটা মেয়ে, হ্যাঁ, দাওরা হাদিস বলতে পড়ছে, কিন্তু পর্দা করে না, বাড়িতে গেলে পর্দা করে না, জেনারেল স্কুলের বাচ্চাদের মতো চলে, তাহলে এরকম বোরকা দিয়ে কোনো লাভ হবে? আমাদের তো বোরকা লেবাস তো আমরা চাই না। আমরা কি লেবাস চাই? কি চাই? অন্তর পরিশুদ্ধ করা চাই। পৃথিবীর মানুষ এটা চায়। তাহলে এখন আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, একটি সরকার জোর কইরা থাকতে চাইলো, থাকতে পারলো না, আরেকটা ব্যক্তি সরকার হইতে চায় না, ছাত্ররা বিদেশ থেকে আনায়া তারা সরকার বানাই দিল। এটা কি আপনারা দেখতে পেয়েছেন? বুঝেন নাই? এত ইতিহাস বলার দরকার নেই। বর্তমান জমানা 24 সালের কথা বলছি, শুনেন, বুঝতে পারেন নাই? একজন ব্যক্তি সরকার হইতে চায় না, না আমি তো পারবো না, আমার দায়িত্ব আমি পারবো না, এটা জোর করে ছাত্ররা বানাই দিচ্ছে যে আপনি সরকার প্রধান হবে। আরেকজন থাকতে চায়, তারা রাখতে চায় না, তারা মাইরা বাই করে। দেখেন, আপনি আর আমি যদি ভালো হই, পৃথিবী আমাদেরকে খুঁজে নিবে, আমাদের দ্বারা পৃথিবীর পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই 87,191টা গ্রাম আছে বাংলাদেশে, 3,31,125টা মসজিদ আছে, লক্ষ লক্ষ স্কুল আছে, লক্ষ লক্ষ প্রতিষ্ঠান আছে। আমরা এই সবকিছুকে চেঞ্জ করে দিতে চাই, পারবো কিনা বলেন? ইনশাআল্লাহ। নবী আসবে না, কিন্তু এই পৃথিবীকে পরিবর্তন করতে পারবে এমন লোক আসবে না, এটা কি বলেছে? আরে এক ডক্টর ইউনূস, সে বিদেশে ছিল, তাকে সরকার প্রধান বানাই দিছে না,
সে চেষ্টা করছে না? আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ তাবলীগের কাজ শুরু করেছেন, সারা পৃথিবীতে চালু হয়েছে না? হয়েছে কিনা বলেন? কওমি মাদ্রাসা কাসিম নানুতুবি শুরু করেছেন, কওমি মাদ্রাসা সারা বিশ্বে হয়ে গেছে না? আজকে এই এলাকায় আপনাদের বড় আপা এবং বড় আপার আম্মু চেষ্টা করেছেন, একটা মাদ্রাসা হয়ে গেছে না? জঙ্গলের মধ্যে এখন 400 ছাত্রী আপনারা পড়েন, হয়েছে কিনা বলেন? অর্থাৎ কোন ব্যক্তি যদি চেষ্টা করে এবং চিন্তা বড় করে এবং সে অনুযায়ী পরিশ্রম করে তাহলে সম্ভব। আমরা এই আপনাদেরকে দিয়ে সারা বিশ্বের প্রত্যেকটা গ্রাম, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামকে আমরা পরিবর্তন করতে চাই। এই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব কিনা বলেন? এটা কি অসম্ভব? অসম্ভব না, সম্ভব। আমরা এমন ভাবে তৈরি হব যে আপনি যেই গ্রামে যাবেন সেই গ্রাম আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ, সবাই বলেন, সেই গ্রাম কি হয়ে যাবে? আলোকিত হয়ে যাবে। ওই গ্রামের হাজার হাজার মহিলাদেরকে আপনি নেতৃত্ব দিবেন। যেমন এই জায়গায় আপনার বড় আপারা এই গ্রামের এইরকম আপনাদেরকে শত শতদেরকে আপনার নিয়ন্ত্রণ করছে। বুঝাতে পেরেছি? এজন্য আগে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। এজন্য আমি বললাম যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো নিজেকে নৈতিক এবং সামাজিক মূল্যবোধের উপর দাঁড় করানো। বুঝাতে পেরেছি? তো আমরা এই সফটওয়্যারের নামই হলো স্মার্ট লাইব্রেরি কাউন্সিলিং সেন্টার। কাউন্সিলিং মানে কি? বুঝানো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রুন ইউফাক্কিহু ফিদ্দীন, মানে আল্লাহ যদি কাউকে কল্যাণ দিতে চান, কাউকে যদি সফল করতে চান, তাহলে তাকে আল্লাহ দ্বীনের সহি বুঝদান করেন। বলেন তো আল্লাহ কি বলেছেন? বলেছি আল্লাহ যদি কাউকে সফল করতে চান তাহলে কি করেন? তাকে সহি বুঝদান করেন। তাহলে এখন দেখেন, সঠিক বুঝ তৈরি করা এটা হলো পৃথিবীর সর্ববড় নিয়ামত। বুঝতে পারি নাই? একটা লোক সিগারেট খায়, একটা লোক মাদকে, একটা লোক বাবা মার সাথে বেয়াদবি করে, টিচারের কথা শুনে না, পড়া আদায় করে না, কেন বলেন তো? বলেন একজনে, বলেন কেন? ছোটটাকে বলেন। বুঝ ব্যবস্থা ভালো নাই। সে যদি বুঝে না আমার তো শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না, করলে কি হবে, না করলে কি হবে, এটা যদি সে বুঝে তাহলে কি সে কখনো শিক্ষকের সাথে বেয়াদবি করবে? আচ্ছা, মা বাবার কথার অবাধ্য হওয়া যাবে না, এটা যদি সে বুঝে তাহলে কি সে হবে? নেশা করা যাবে না, মানুষের সাথে বাজে মানুষের সাথে মিশা যাবে না, এটা যদি সে বুঝে তাহলে করবে? আমার পড়াটা ঠিক মতো পড়তে হবে, আমাকে মা বাবা এটা পড়তে পাঠাইছে, খালি এই পরনিন্দা, একজন আরেকজনের গীবত, আরেকজনের সাথে কথা গল্প করার জন্য এখানে পাঠায় নেই। তাহলে এই যে বুঝ ব্যবস্থা, এটাকে বলে বুঝ ব্যবস্থা, সঠিক বুঝ। এই সঠিক বুঝ বুঝানো, আমরা যদি বুঝাতে না পারি তাহলে কি সবাইকে বুঝবে? তাহলে বুঝ আমার মধ্যে আসতে হলে আমাকে হুজুর বুঝাইতে হবে, আর আমি হুজুরকে বুঝাইতে পারতে হবে। তো এইটাকে আমরা ইংরেজি শব্দ বলেছি কাউন্সিলিং সেন্টার। বুঝতে পেরেছেন? মানে যেহেতু আমরা সারা বিশ্বকে নিয়ে কাজ করি, জন্য ইংরেজিতে নাম দিয়েছি কাউন্সিলিং সেন্টার, মানে বুঝানো, পরামর্শ দেওয়া। আচ্ছা, এখন আপনাদের মনে গরমে কষ্ট হচ্ছে বেশি? কথা ভালো লাগছে? আপনারা বললে দ্রুত শেষ করে দিব, আর যদি বলেন না বলেন তাহলে বলবো। যেহেতু কষ্ট করে আসছি, অনেক দিন ধরে চেষ্টা করছিল, আপা বলছিল আসার সুযোগ হয় না, আমরা তো ব্যস্ত, সবসময় সুযোগ হয় না। আজকের দিন যেহেতু আসছি, একটু কষ্ট আপনারাও করেন, আমরাও করি, আমরা কিছু জ্ঞান যেন অর্জন করতে পারি, ঠিক না? আমরা চাচ্ছি এটাকে একটা মার্কাজ বানাতে। পুরা গাজীপুরের মধ্যে একটা সেন্টার হবে ইনশাআল্লাহ। এমন একটা সেন্টার হবে যেই মাদ্রাসায় সমস্ত মাদ্রাসার আশেপাশে প্রিন্সিপালরা এখানে এসে শিখবে। বুঝাতে পারিনি আপনাদেরকে? এরকম বোর্ড হবে ইনশাআল্লাহ। আশেপাশের এরকম যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার মুহতামিম আর বড় আপারা আপনাদের এই মাদ্রাসা আইসা শিখে ওই এলাকায় বড় করে আরো দিনের মার্কাজ তৈরি করবে, বাস্তবায়ন করবে। এই কাজটা যদি আপনাদের এখান থেকে খেদমতটা হয়, আপনাদের কোনো আপত্তি আছে? তাহলে আপনাদেরও তো হয়ে যাবে, হয়ে যাবে না? হ্যাঁ, এই জন্য অনেক সুন্দর একটা পরিকল্পনা এবং সুন্দর একটা কার্যক্রম, এটা আমাদের বুঝে কাজ করতে হবে, তাহলে আমরা সফল হবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তো যে কথা বলছিলাম, তো স্মার্ট দেখেন যে এখানে যে বিভিন্ন ছবি দেওয়া আছে, এটার উদ্দেশ্য কি দেখেন। জাকারিয়া মাদ্রাসায় পড়েছে, কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 নম্বর হয়েছে। একজন মহিলা মা বোন, দেখছেন না? দেখেছেন? মিশরি মুনমুন, উনি বোরকা পরিহিতা কিন্তু একজন ডাক্তার, মেডিকেল ভর্তি পরীক্ষা লক্ষ লক্ষ শিক্ষার্থীকে পিছিয়ে ফেলে দিয়ে একটা মেয়ে 1 নম্বর হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে মেয়েদের মধ্যে কি শক্তি কম আছে? অনেক কিছু। তাহলে দেখেন, এটা বলেছি যে সে কোরআন তেলাওয়াত করে প্রতিদিন ক্লাসে বসতেন, আর আপনি তো প্রতিদিনই কোরআন পড়েন, তাহলে আপনি তো আরো বেশি সফল হওয়ার কথা, মেধা। তো যাই হোক, তো এখন আমি যে কথা বলছিলাম, যে মূল কথা হলো যে পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ ভালো ছিল, নৈতিক ছিল, তারা সফল হয়েছে।
যারা নৈতিক ভালো হতে পারে নাই, তারা ব্যর্থ, সমাজের ডাস্টবিনে তাদেরকে মানুষ নিক্ষেপ করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ঠিক আছে না? এখন আমরা যদি ভালো হতে পারি, তাহলে আমরা পৃথিবীতে সফল হবো ইনশাআল্লাহ। তো এখন আমাদের মেইন কাজ হলো আমাদের এই মাদ্রাসায় আমরা আসছি, কে কার কত খেদমত করতে পারি, কে কার কাছে কত ভালো হতে পারি, আমি কত ভালো হতে পারি, এইটার জন্য প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। এমনি এমনি হয়ে যাওয়া যাবে না। বুঝতে পেরেছি কিনা? আরো সহজে বলি, এই যে ফ্যানটা যে ঘুরে, এই ফ্যানটা ঘুরে, এটা একটা মেশিন দিয়ে বানানো হয়েছে কিনা? ওই মেশিনে যদি না যেত, ফ্যানটা কি তৈরি হতো? এই ফ্যানটা বাতাস না দিলে এটা আমি মাথার উপর রাখতাম? এই ফ্যানটা 1 কোটি টাকাতে কিনে না দিলে লাভ আছে? বুঝেন নাই? লাভ আছে? ফেলে দিবে মানুষ, সেটাকে ডাস্টবিনে ফেলে দিবে, ভাঙ্গারি দোকানে বিক্রি করে দিবে। তাহলে আপনি একটা মানুষ, আমি একটা মানুষ, আমাদের মূল মনুষ্যত্ব যেটা জিনিসটা, ভালো মানুষ হওয়া, এই জিনিসটা যদি আমরা না হতে পারি, না করতে পারি, তাহলে আমাদের এই পৃথিবীতে পড়াশোনায়, মাদ্রাসায়, দিন ইসলামের এই ঝান্ডা দাঁড় করে রেখে লাভ নেই। বরং এগুলোর দ্বারা মানুষ আমাদের উপকার পাবে না, বরং ক্ষতি হবে। বাইতুল মুকাররমে মারামারি হয়েছে, শুনছেন? আপনারা জানেন না, কিন্তু গত শুক্রবার মসজিদের মধ্যে মারামারি, দেখেন আজীব অবস্থা, মসজিদের মধ্যে মুসলিম এখন পৃথিবীর অবস্থা, ইসলামের অবস্থা এত খারাপ, আর মাদ্রাসায় মারামারি তো আছেই, যার কল্পনাই করা যাবে না। যাই হোক, আমরা এগুলোকে সব সংশোধন করে ভালো হতে চাই। তো আমরা যদি এই মারামারি, হিংসি, রেষারেষি, এগুলোকে যদি বন্ধ করতে না পারি, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিনা? তো এই জন্য আমরা শুরু করবো আবার। তো আমরা প্র্যাকটিস, আমি কেন করি? আমি আপনাদেরকে শিখাতে আমার মধ্যে আমল এসে পড়বে, আসবে না? আমি যদি আপনাদেরকে ভালো 10টা কথা বলি, 10টা কথা আমার মধ্যে আসবে না? আমি নিজে ভালো হওয়ার জন্য আপনার কাছে আসছি, সোজা কথা। আমি নিজে ভালো হওয়ার জন্য এই কারিকুলাম তৈরি করেছি। আমি একটি স্কুলে পড়াই, যে স্কুলে প্রায় 40,000 স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ, স্কুলে পড়াই, ইসলাম শিক্ষা পড়াই। তাহলে এই যে 40,000 শিক্ষার্থী, হ্যাঁ, আমি এখানে কমপক্ষে প্রতি সপ্তাহে 2,000 বাচ্চা পড়াই। কয় হাজার? এই 2,000 বাচ্চাকে যদি আমি একবার আল্লাহ আল্লাহ শিখাই, তাহলে আমার তো সব হবে না? আলিফ শিখালে এই সিলেবাসটা তৈরি হয়েছে এভাবেই। আমি চিন্তা করলাম, আমার তো নিজেরও শেখার দরকার, অন্যকে পড়ানো দরকার। কিভাবে হবে? ওই গবেষণা করতে কাজ করতে এটা সফটওয়্যার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বিষয়টা বুঝতে পেরেছি। এখন আপনাদের শিক্ষকদেরকে আমরা এই গল্পগুলো, এই যে আমাদের গল্পগুলো দেখেন, শুধু সফটওয়্যার আছে তা না, আমার হাতে দেখা যাচ্ছে। যেমন আজকে গল্পটা আপনাদেরকে পড়ে শুনেছি, নূরের মুকুট, হ্যাঁ, গল্প। তারপর এখানে আরো অনেক গল্প আছে। তো এখন আপনাদেরকে যদি আমরা এখানে 1,000 গল্প দিয়ে দিই, কত হাজার? বা 5,000 গল্প দিয়েছি, আপনারা প্রতিদিন এই লাইব্রেরি থেকে, হুজুরের কাছ থেকে এসে, দুইটা, একটা মহিলা শাখা, মহিলা মাদ্রাসা, মহিলার আপনাদের নিয়ন্ত্রণে একটা রুম হবে, স্মার্ট রুম। সেই লাইব্রেরিতে শত শত গল্প থাকবে। তো প্রতিদিন 5 মিনিট সময় পাইলে যদি একটা গল্প নিয়ে আপনারা গল্পটা পড়েন, আপনাদের ভালো লাগবে না? তাহলে আজকে মনে করেন এই সবাই 50টা গল্প নিয়ে পড়লেন, আগামীকালকে আবার 50টা গল্প নিয়ে পড়লেন, আবার পরের দিন 50টা গল্প নিয়ে পড়লেন। এইভাবে যদি আপনারা পড়েন, তাহলে আপনাদের পড়াশোনা মনোযোগ বাড়বে না, চরিত্র গঠন হবে না, কলা কৌশল জানতে পারবেন না, দুনিয়া আখিরাতের কিছু জানতে পারবেন না। এই জায়গাটা আমরা তৈরি করতে চাই। এটাই আমাদের স্মার্ট লাইব্রেরি। বুঝতে পেরেছেন? স্মার্ট লাইব্রেরি মানে মোবাইল না, স্মার্ট লাইব্রেরি মানে কম্পিউটার না। স্মার্ট লাইব্রেরি বিষয়টা একটু বলি। মনে করেন তবলিগের নাম শুনেছেন না? আল্লামা জুবায়ের সাহেব, মাওলানা জুবায়ের সাহেবের নাম শুনেছেন? উনি একজন মুরব্বী তবলিগের। উনি একসাথে 25 লক্ষ লোকের সামনে বয়ান করে, সবাই বলেন সুবহানাল্লাহ। ইজতেমার মাঠে যদি 25 লক্ষ লোক থাকে, সেরকম বয়ান করে, তাহলে উনি স্মার্ট, কারণ উনি ম্যাক্সিমাম লোকদেরকে সহায়তা করছে। বুঝছেন কিনা? তো এখন আমরা স্মার্ট মানে সুন্দর বলি, স্মার্ট মানে সুন্দর। তো এখন তো আমরা যদি দিনকে ম্যাক্সিমাম লোকের, একটা হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুন নাস আনফাউহুম লিন-নাস। শ্রেষ্ঠ মানুষকে, একটা তো জানি যে কোরআন যিনি পড়ে এবং যে শিখায় সে উত্তম, এটা জানি না? ওটা হলো কোরআনের ক্ষেত্রে। কিন্তু জামিউন নাস, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুন নাস আনফাউহুম লিন-নাস। শ্রেষ্ঠ মানুষ তিনি, যিনি মানুষের জন্য বেশি উপকারী। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি মানুষের জন্য উপকারী, মনে করেন আমি সারাদিন মানুষকে 50 জন মানুষের উপকার করি, আর আমাদের ওস্তাদ সাহেব 5,000 লোকের উপকার করে, তাহলে এই দুজনের মধ্যে ভালো কে? কে ভালো বলেন? ওস্তাদ। কারণ ওস্তাদের বাইরে আরেকটা লোক আছে, মুদির দোকান ব্যবসায়ী, তার কোনো শিক্ষার যোগ্যতা নাই, কিন্তু সে 10,000 লোকের উপকার করে, তার দ্বারা 10,000 লোক উপকৃত হচ্ছে প্রতিদিন। তাহলে আমাদের 3 জনের মধ্যে শ্রেষ্ঠ কে? ওই মুদির দোকানদার, চা বিক্রি করতা মূর্খ লোক। এটা রাসূলের হাদিস। রাসূল তো এখানে বলে নাই কে মুসলমান কে অমুসলমান, বলেছে খয়রুন নাস আনফাউহুম লিন-নাস। হুজুরের ব্যাখ্যা দিয়ে বলবে, কোন ধরনের এখানে কোনো কি নাই।
ডিফারেন্স করে নাই। যে মানুষকে বেশি উপকার করবে সে শ্রেষ্ঠ মানুষ। তো আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জন্য খয়রুন নাস বানাক, সবাই বলে না আমিন। তো আমরা চাই আমরা প্রত্যেকে যেন খয়রুন নাস হই, এবং আমাদের স্মার্ট লাইব্রেরি আপনাদের মাদ্রাসায় হবে, এইটাতে আমরা ডেভেলপ করব। এখানে বই কিনতে টাকা লাগবে না, লাগবে কিনা? আপনি যদি আপনার নাস্তার খরচ থেকে 10 টাকা দেন, এইখানে দান করেন, তাহলে এই লাইব্রেরির মাধ্যমে সবাই শিখতে পারবে না? এই লাইব্রেরিটা কি আমরা নিজেরাই করব, পারবো না ইনশাল্লাহ? আমরা সবাই মিলে করতে পারবো কিনা? বলবেন যার টাকা নাই সে দোয়া করতে পারবেন না? যার টাকা নেই সেই লাইব্রেরিটাকে সংরক্ষণ করতে পারবেন না? এইভাবে করে আমরা একটা লাইব্রেরি গঠন করব। এই লাইব্রেরি আমাদের জীবনকে পাল্টে দিবে ইনশাআল্লাহ। সবাই বুঝতে পেরেছেন? একটা স্মার্ট লাইব্রেরি তৈরি করব। এই স্মার্ট লাইব্রেরি থেকে আমরা প্রতিদিন অনেক জ্ঞান অর্জন করব, গল্প পড়ব। গল্প মানে কি? দাওরা হাদিসের বাচ্চা কি ওই যে নূরের মুকুট ছোট গল্প পড়বে না, উনি ইমাম গাজদালির বই পড়বে, উনি আশরাফ আলী থানবীর বই পড়বে, উনি তকি উসমানীর বই পড়বে, উনি শফি রহমতুল্লাহ বই পড়বে, উনি আবু হানিফার বই পড়বে। উনার মেধা এবং ক্রম অনুযায়ী, ধারাবাহিকতা অনুযায়ী ওই উচ্চ লেভেলের সে বই পড়বে। তো আমরা যেই বই থেকে, জ্ঞান থেকে আমরা পিছে চলে গেছি, অনেক দূরে চলে গেছি, আমরা সেই জ্ঞান বিজ্ঞানকে আবার একদম হাতের মুঠে এনে দিয়েছি, সুন্দর বানিয়ে দিয়েছি। বুখারী শরীফের সেই গল্পটাই আমরা এই যে আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখেন। এখন এখানে হলো সব কিতাব আছে দাওরা হাদিসের, দেখতে পাচ্ছেন না? ইবনে মাজা, এটার নাম কি বলেন তো ছোটরা? কি নাম? আচ্ছা, ছোটদের একটা ক্লাস দেয়া বুঝাই। এই যে হামজা শব্দটা এখানে লিখেছি, এটা আমরা কায়দাতে পড়াতে পারি না? পড়াতে পারি, গতানুগতিক সিস্টেম। কিন্তু এই ক্লাসে যদি 50 জন ছাত্র থাকে আর আমি যদি 1 ঘন্টায় হামজাটা পড়াই, আমি বলতে পারবো ও সব পড়া ভুলে যাবে, হামজা ভুলবে না। আমার সাথে আপনার একমত কিনা? আমি আবার বলি, এই হামজাটা স্মার্ট ভাবে এখানে দেখায়া, লিখে, কালার করে আমি যদি ছোট বাচ্চাদেরকে শিখাই, মনে করেন ও 1 মাসে 29 দিনে 29টা হরফ পড়াইছে সবাই, মাদ্রাসায় আলিফ থেকে একদম সব অক্ষরগুলো পড়ছে। এখন আমি এই হামজাটা পড়াইছি একদিন, 29 দিনের মধ্যে একদিন আমি কি পড়াইছি? হামজা পড়াইছি। তো এই হামজা পড়ানোর পরে আপনি 2 মাস পরে ওরা জিজ্ঞেস করবেন, নাই তুমি দাঁড়াও, বলো তো এই সবগুলো অক্ষর কি? ও সবগুলো অক্ষর ভুলে গেছে, কিন্তু হামজা ভুলবে না, হামজাটা তার মনে থাকবে। এটা কি আমার কারিশমা? বুঝেন নাই? এটা কার বাহাদুরি বলেন? আমাদের বাহাদুরি না, এটা হলো প্রযুক্তির বাহাদুরি। কারণ কি, মানুষের ব্রেন কাজ করে বেশি কখন? সে যখন দেখছে এটা হামজা, কালার দেখছে, ভালো করে দেখছে, তার কায়দা দেখে নর্মাল ভাবে পড়লে যে মনোযোগটা ছিল সেই মনোযোগটা কিন্তু এখন নাই, অনেক বেড়ে গেছে না? তাই বেশি মনোযোগ বেড়ে যাওয়ার কারণে এই পড়াটা তার মধ্যে ভালো করে মুখস্থ ছিল, মুখস্থ হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? এখন এই শোনো, এখন সব ভুলে যায়, কিন্তু এই হামজার কথা আর ভুলে না। বুঝেন নাই? এখন আপনারা তো খুব ভালো মানুষ, আপনারা তো আর নাটক সিনেমা দেখেন না, ঠিক না? তাও একটু বলছি উদাহরণ দাদা। ছোটকালে অনেক আগে একটা মানুষ নাটক দেখছে, সেটা বুড়া কাল পর্যন্ত মানুষের মনে থাকে, থাকে কিনা? কিন্তু এত লেখাপড়া করাইছে, পরীক্ষা দিছে, মার্ক দিছে, এই পড়ালেখা মনে নাই। পড়ালেখা করার দিকে মারছে, পরীক্ষা দিছে, 100 বার পড়ছে, তারপর হলো এই পড়া অনেক বছর পড়া পরীক্ষা অনেক কষ্ট করছে, আরো পড়াইছে, এরপর ভুলে যায়। আসল কথা হলো যে মানুষের ব্রেন অনেক সময় অনেক বিষয়ের কারণে কাজ করে বেশি, ঠিক আছে? তো এটা বললাম এই জন্য, বোঝানোর জন্য। আমরা যদি আমাদের শিক্ষার্থীদেরকে এরকম প্রজেক্টরের মাধ্যমে সুন্দর করে একটা একটা করে ক্লাস করাতে পারি, পাঠদান করি, তাহলে বাচ্চারা খুব দ্রুত শিখে ফেলবে। মনে করেন 1 মাসের পরে একদিনে পড়বে, একদিনের পরে 1 ঘন্টায় পড়বে, তাহলে আমাদের যে লাভ, সে লাভটা হয়ে গেল না? ওকে, আচ্ছা বলেন তো মামুনি, হামজাটা কোথায় আছে? কে বাই করতে পারবে ছোটরা? দেখাও ওই হামজাটা কোথায় আছে, একদম যাও তো দেখি। হ্যাঁ তুমি উঠো, যাও, ওখানে হামজাটা কোথায় আছে? এই যে, এটা কি ঠিক হয়েছে আনসার? ওকে, এখন ও ছোট ক্লাস, ছোট পড়া দিলাম, দারা হাদিসের পড়া দিলাম না। দারা হাদিসের হাদিস বাইকেরও ব্যাখ্যা নিতে পারি, সময় নেই, আপনাদের গরম লাগছে। আচ্ছা, এইভাবে করে, এটার নাম কি বলেন তো? হইলো না? ভালো করে, ভালো করে বলেন, কি নাম? হ্যাঁ মাশাআল্লাহ, এটার নাম, আচ্ছা,
এই যে হাজার হাজার গল্প চলে আসছে, এবার গল্প বের করছি। এখানে গল্পের কি নাম লেখা আছে বলেন তো? ভুল থেকে শিক্ষা নাও। গল্পের নাম কি বলেন? এই যে গল্প, নৈতিক গল্প, ভুল থেকে শিক্ষা নাও। আচ্ছা, তারপর দেখেন এরপরে গল্প, এখানে এই গল্পের এখানে কি লেখা আছে? মিথ্যা ওয়াদা ভঙ্গ খেয়ানতের বিভিন্ন রূপ। কিতাবটা কার? তাকি উসমানী। আজকের এই পৃথিবীর বিখ্যাত একজন আলেমের বই। চলে আসছে কিনা? ওকে, চলে আসছে। তাহলে এখান থেকে আমরা এই পড়ে এগুলো আমরা জানবো। আচ্ছা, তারপর দেখেন জীবনের শ্রেষ্ঠ সম্পদ, এই বইয়ের নাম কি? সময় নিয়ে। আমি আমেরিকায় ক্লাস করাই। আমি মেয়েটা 6 বা 7 মনে হয় পড়ে। তো ওই মেয়ে আমাদের কাছে কোরআন শুরু থেকে পড়ছে 2 বছর ধরে। তো ওকে আমি কাউন্সিলিং করছি। ওর বাবা আমাকে বলল যে মেয়েটা আপনি যতক্ষণ পড়ান ততক্ষণ পড়ে, এরপর আর পড়তে বসে না, ওই দুষ্টে মুষ্টামি করে, আমাকে কথা বলেছে। তো আমি চিন্তা করলাম তাহলে তাকে সেই কাজটা কেন করে, সে কেন তার জীবনটাকে সময়কে গুরুত্ব দিচ্ছে না, বিষয়টা এরকম কিনা? তাহলে তাকে বুঝাতে হবে যে সময় কি জিনিস। এখন আমি চিন্তা করে আমি গবেষণা করে দেখলাম যে কি কিতাব পড়াতে পারি। তো আমি স্মার্ট লাইব্রেরিতে সার্চ দিলাম সময়। সময়ের সাথে সাথে বইটা আসছে, সময় জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এটা বই সময় সম্পর্কে লেখা। পরে এই বইটা বের করে আমি ওই কাউন্সিলিং করি প্রতিদিন ভোরে। ওদের রাত, আমার ভোর। ভোরে ফজরের পর 5:30 থেকে বা 6:30 আমরাই পড়াই। তো আজ ওকে এই বইটা আমি পড়াচ্ছি। তো এই বইয়ের মধ্যে পড়াতে পড়াতে বইয়ের মধ্যে সময়ের ব্যবস্থাপনা নিয়ে আস্তে আস্তে এখন যে সময় নষ্ট করা উল্টাপাল্টা তার মধ্যে কমে যাচ্ছে। তাহলে কাউন্সিলিংটা হলো কিনা বলেন? তাহলে এরকম তকদির একটা বই পড়াইছি। আরো আরেকজন অভিভাবক এসে বলছে যে স্যার আমার ছেলে 3.5 মাস স্কুলে যান আর 4 মাস পরে এসএসসি পরীক্ষা, আমার জীবন শেষ। আপনারা তো এখানে আল্লাহর জন্য পড়েন, আর দুনিয়ার লাইনে মানুষ দুনিয়ার রেজাল্টের জন্য পড়ে। তো রেজাল্ট খারাপ হলে এরা একদম হতাশ হয়ে যায়, বুঝছেন কিনা? তো আইসা বলে হুজুর স্যার আমার শেষ, আমার জীবন শেষ। বাড়ি কিশোরগঞ্জ, এখান থেকে এত দূরে এখানে আইসা 1 লাখ টাকা খরচ করে পরিবার রাইখা বাচ্চাকে পড়াচ্ছি, এখন এই বাচ্চা তো দেখেন আরো খারাপ হয়ে গেল, আমার কি হবে? পরে আমি বললাম আমার কাছে দিয়ে দেন, 6 মাস পড়াবো, আপনি 50,000 টাকা হাদিয়া দিয়েন। এত তো দিতে পারবো না। আমি ঠিক আছে 30,000 টাকা 20,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম। পরে ওনাকে 4 মাস পড়িয়েছি। 4 মাসের মধ্যে আমি ওনাকে ইমাম গাজ্জালির বই পড়িয়েছি। হ্যাঁ, মানুষ কেন শয়তানি করে, এই শুনেন, মানুষ কেন শয়তানি করে, কেন ভালো কাজ করে না, কেন সমস্যা, এই বিষয়গুলো নিয়ে তার সাথে আলোচনা করেছি। তো এইভাবে আলোচনা করে ইমাম গাজ্জালির বই থেকে তাকে বুঝাতে পেরেছি তাকে ভালো হতে হবে। এরপর যেটা হয়েছে, জি হ্যাঁ, আচ্ছা, যাক আপনারা অনেক কিছু দেখে ফেলেছেন। তো আমি যে কথা বলছিলাম, না এটা আওয়াজ করছে, আমার কথা শোনা যায়? তো যে কথা বলছিলাম সে কথা হলো যে এখন আমি ওই শিক্ষার্থীকে 4 মাস কাউন্সিলিং করেছি। এখন সে ঘর থেকে বের হয় না, নামাজ পড়ে, এই পরীক্ষায় A+ পেয়েছে, আমার জন্য মিষ্টি নিয়ে আসছে। এবং বাবা মার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে যে স্যার বাঁচলাম, আমার ছেলেটা খারাপ হয়ে গেছিল। এরকম হাজারো সমাজের ছেলে মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের এই মাদ্রাসা একটা ডাক্তারখানা, কি ডাক্তার কি বলেন, এটা কি একটা হাসপাতাল হবে। যত অভিভাবকের বাচ্চারা কথা শুনবে না, লেখাপড়া করবে না, সব আপনাদের ম্যাডামদের কাছে নিয়ে আসবে, আপনার কাছে নিয়ে আসবে। আপনারা বুঝে ভালো বানাই ফেলবেন, ঠিক আছে না? কোনো ভয় পাওয়ার দরকার না, আমরা সবকিছু শিখাই দিব। অর্থাৎ এটা আমি বুঝালাম আপনাকে। তো আমরা এত দামি কাজ করছি, বুঝতে পেরেছেন? ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেমরা পৃথিবীতে সবচেয়ে দামি, তাদের পেশা সবচেয়ে দামি, মাদ্রাসা সবচেয়ে দামি। আমরা কেন এত অবহেলিত থাকবো? আমরা আমাদের মধ্যে চেঞ্জ আনতে হবে, পরিবর্তন আনতে হবে, ঠিক আছে? তো এটা কখন হবে? যখন আমরা এইভাবে করে সমাজে উল্লেখযোগ্য ভাবে পড়াবো বা পাঠদান করব। তো আশা করি আমি অনেক আলোচনা করলাম। তো আমরা এই যে প্রোগ্রামটা, এই সফটওয়্যারটা আমি আপনাদের বড় আপাকে বুঝিয়ে সুন্দর করে আপনাদের হুজুরকেও বুঝিয়ে দিয়েছি। তো আপনাদের এখানে একটা স্মার্ট লাইব্রেরি হবে, সেই লাইব্রেরিতে আস্তে আস্তে আমরা সবকিছু ডেকোরেট করব সবাই মিলে। রাজি আছেন তো ইনশাল্লাহ? কে কে রাজি আছেন? আজকের এই ক্লাসটা পেয়ে বা আমাদের সাথে আলোচনা করে কে কে খুশি হয়েছেন? সব ছোটরা খুশি হয়েছে, বড়রা কেউ খুশি হয় নাই। খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করি আপনাদের সবাইকে। তো আজকে যেহেতু কারণ চলে গেছে, আর বসে থাকবো না, অনেক গরম। আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন প্রতি মাসে আসতে পারি, এসে আমরা একটা শীট দিব, এরকম একটা প্রতিবেদন, একটা শীট হবে, এই পিট ও পিট। এটা হলো আমরা যখন ডাক্তারের কাছে যাই,
ডাক্তার কি আমার ব্যবস্থাপত্র না দেখে চিকিৎসা দিতে পারে? পরীক্ষা দেয়, দেখে কয় এই ও আপনার তো এই ট্যাবলেট খাইতে হবে, এই আপনার এই সমস্যা হয়েছে, ঠিক না? তো এখন ইঞ্জিনিয়াররাও গেলে সব দেখা, উকিলরাও দেখে দেখে বলে। এখন আপনারা যেখানে যে পড়েন, আমি যদি বলি দাঁড়ান তো, আম্মু একটু দাঁড়ান, আপনি দাঁড়ান, একটু দাঁড়ান, আপনাকে বুঝা দেখানোর জন্য। আচ্ছা, আমি মনে করেন ওর অভিভাবক, আমি কি ওর অভিভাবক, আমি আসলাম, ম্যাডাম হুজুর ওর পড়াশোনার কি অবস্থা? তো হুজুরে খালি বলবে ভালো, কিছু পারে পারে না, তো এই এতটুকু, আর কিছু বলতে পারবে? হুজুর কি জানে ওর পড়ালেখার কি অবস্থা? হুজুর তো মুহতামিম বা নাজেমে তালিমাত অথবা হুজুর এখানে দারুল একামা, এরে পড়াইলে কোন নুরানি শিক্ষক হুজুরে পড়ায় জীবনও জানে না, কিছু বলতে পারবে? কিন্তু ওর বাবা আমি কই ম্যাডামের কাছে গিয়ে কথা বলতে পারবো? সুযোগ আছে আমার? তেমন একটা নাই। তাহলে আমার কিন্তু হুজুর কিন্তু কি করতে পারবে না, কোনো সমাধান দিতে পারবে না। তো এটা কিভাবে হবে? কিন্তু আমাদের সিস্টেমে কি হবে জানেন? হুজুরের যখনই আসবে, কি নাম তোমার? মরিয়ম। মরিয়মের রোল কত? 3। কোন ক্লাসে পড়ে? নুরানি 1 ক্লাসে পড়ে। এই নুরানি ম্যাডাম, ওর প্রোফাইলটা আমার কাছে পাঠাই দেন। সাথে সাথে ওর এরকম একটা সিটা এসে পড়বে হুজুরের কাছে। ও মনে করেন আজকে 9 মাস না? আজকে মনে করেন 9 মাস। এই নবম মাসে 9টা শীট তার কাছে আসছে। ও, এই দেখেন আপনার ছেলে, এই যে আপনার মেয়ে, আলহামদুলিল্লাহ এটা ভালো, এটা খারাপ, এটা ভালো হয়েছে, আমরা এটার জন্য এটা পদক্ষেপ নিয়েছি। সে ওই যে ঠিকমতো আসে না, আমরা এই ব্যবস্থা নিয়েছি, এই পড়াশোনা করছে, এটা ভালো। এইভাবে রিপোর্টটা দেখে যখন আমাকে একটা অভিভাবক আমাকে বলবে যে হুজুর আমি এই দেখছি, তাহলে আমি খুশি হয়ে যাব না? মানে ওর পুরো রিপোর্ট আমার কাছে চলে আসবে, হুজুরের কাছে চলে আসবে, বড় আপার কাছে চলে আসবে, এক মুহূর্তের মধ্যে সব চলে আসবে। আমরা আপনাদেরকে এরকম প্রতি মাসে একটা শীট দিব। সেই শীটটা আপনারা 10 টাকা বা 20 টাকা দিয়ে কিনে নেবেন মাদ্রাসা থেকে, ঠিক আছে? কারণ এর কিছু খরচ আছে কিছু। তো এটা কিনে নিয়ে আপনারা এটা পূরণ করবেন, বা শিক্ষিকারা বসেন, যারা শিক্ষারা আমরা শিখিয়ে দিবে। এখানে কি কি আছে? চরিত্র গঠন, নামাজ, ক্লাসে উপস্থিত অনুপস্থিত, বেতন পরিশোধ, ভালো মন্দ রিপোর্ট, অভিভাবকের মন্তব্য, শিক্ষকের মন্তব্য, সব ঘর এখানে আছে। পূর্ণ মাসের লেখাপড়া, কি কি পড়েছেন, কতগুলো গল্পের বই পড়েছেন, আপনার কাছে এখন কি মনে চায়, এইরকম বিভিন্ন অনুভূতি আপনার এই রিপোর্টটার মধ্যে আমরা নিব, ঠিক আছে? তাহলে আপনার 12 মাসে 12টা রিপোর্ট হবে, 12টা রিপোর্টে আপনার পুরো চরিত্র গঠনের আমরা ব্যবস্থা নিয়ে পরবর্তী ব্যবস্থা নিতে পারবো। তাহলে এইভাবে করে আমরা এই পুরো 400 শিক্ষার্থীর আমাদের কাছে প্রোফাইল চলে আসবে, কাজ চলে আসবে, আমরা সুন্দর করে লেখাপড়া করে রেডি করে দিব। তো আর কথা না বলি, হ্যাঁ, আর অনেক কথা আছে, যদি বিকেলে আবার কারেন্ট থাকে, আর যদি থাকি তাহলে আরেকবার যদি সেশন করা যায় করবো ইনশাআল্লাহ। তো এই প্রজেক্টর এবং ল্যাপটপের মধ্যে আমরা পড়াশোনাগুলো সুন্দর করে করছি, এটাও কাজে লাগাবো মাঝে মধ্যে। আর আমরা মূলত অফলাইনে সব গল্পের বই যা দেখছেন সফটওয়্যারে সব আছে, এগুলো আমরা ইন্তজাম করব। আর কোনো কথা আছে? তাহলে আজকে এখানে শেষ করছি। জি, সবাই দোয়া করবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো একটু যদি কোনো শিক্ষিকা একটু জন দাঁড়িয়ে কিছুটা কথা বলতেন, ফিডব্যাক অল্পক্ষণ 1 মিনিট, যে আমরা এই বুঝতে পেরেছি, এটা আমাদের দরকার কিনা, বা একটু যদি আমরা শুনতেছি আসলে উপকার আপনাদের এই ক্লাস